হ্যালো আমার ফ্যামিলি মেম্বার্স, কেমন আছো তোমরা সবাই? আশা রাখছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আমি বেরিয়ে গেছি সকাল সকাল, বৃষ্টি পড়ছে, ছাতা নিয়ে যাচ্ছি বাপের বাড়ির উদ্দেশ্যে। আর কী কারণে যাচ্ছি সেটা তোমাদেরকে নেক্সট ব্লগে জানাবো। তো আমি অটো পেয়ে গেছি, অটোতে উঠে গেছি, আর এতটা জ্যাম ছিল রাস্তায় যে তোমাদেরকে কি বলবো। তো এই জন্য একটু লেট হয়ে গেছে। ওই ট্রেনটা আমরা পাইনি, যে ট্রেনটা আমাদের যাওয়ার কথা ছিল। 1 ঘন্টা আমাদেরকে স্টেশনে ওয়েট করতে হচ্ছে। তো আমি বসেছিলাম, ও গেছিলো স্টেশনে টিকিট কাটতে। তো এবার টিকিটটা কেটে নিয়ে এসেছে, আর আমি স্টেশনে একা একা বসেছিলাম, তো ভালো লাগছিল না। তারপরে ওকে দেখছিলাম যে কখন আসবে, একা একা ব্যাগ নিয়ে দাঁড়িয়েছিলাম। তারপরে ও চলে এসেছে, ট্রেনটাও চলে এসেছে। 1 ঘন্টা ধরে আমরা বসেছিলাম, তারপরে বসে বসে বাইরের দৃশ্যটা দেখছিলাম। তো আমার ঘুম পেয়ে গেছিলো, তো আমি ওর ঘাড়ে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ও ভিডিও করেছে লুকিয়ে লুকিয়ে। তারপরে আমি দেখো ঘুম থেকে উঠে দেখছি বাইরে এত সুন্দর দৃশ্য, তো তোমাদেরকেও একটু ভাবলাম দেখায়। তারপর আমি দেখছিলাম অনেকক্ষণ ধরে, তারপরে কিছু খেয়েও নিয়েছিলাম, কারণ সকালবেলা বেরিয়েছিলাম অনেক সকালবেলা। তো হট করে আমাদের প্ল্যান হয় যাওয়ার জন্য। তো কী কারণে গেছি সেটা তো তোমাদেরকে জানাবে, আর তোমরা গেস করো কী কারণে আমি গেছি। যদি কেউ জানো তাহলে অবশ্যই জানিও কিন্তু কমেন্টের মাধ্যমে। আর তোমরা এই জিনিসটা কে কে করো আমাকে অবশ্যই জানাবে। আমি কিন্তু সবসময় বোতলে জল খেয়ে এরকমভাবেই মুটকিটাকে ফেলে দিই। তারপরে এসে গেছিলো এই কাকুটা, আর এই কাকুটা এত সুন্দর সুন্দর কথা বলে। তোমরা একটুখানি এই কাকুটার কথাগুলো একটু শুনে নাও। যাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে ভালো করে দেখে নাও, আর যাদের পাশের বাড়ি বৌদি আছে তারাও দেখে নাও। ধরো যারা মেলায় যাবা, জীবনে কেউ হারাবে না, কাকাও দেখে না, বলা যায় না। শুধু একটাই দায়িত্ব, ধরো ঝড় এসছে, শুধু এইটাই ধরে থাকবা, জীবনের ক্যালেন্ডার হারাবে না। ওকে, একটা বুড়ি 230 দিকে আছে। আমি যেটা বলবো সেটা শুনি, সবাই তো হাতে রয়েছে। অফ করেছিস কোনোদিন? অন্ত হওয়ার মধ্যে এমন একটা অক্ষর আছে আমরা সবাই পড়ি, কিন্তু ওই অক্ষরটাতে কোনো শব্দ তৈরি করা যায় না। ওয়ার্ড করে এই আবার পাহাড় নিয়ে এসছে, জান না মাথা গরম হয়ে যায়, বলেন তো। মাথা গরম করে তারা প্রচুর একটু মাঞ্জা দিতে হবে না? মাঞ্জা দিলে তো ভালো লাগে। কোন ক্লাসে পড়ি? ওদের ঘর তৈরি। অনেকটা প্রশ্ন আছে, মানুষের ছিল হবে তো। এই যে রোলটা করলাম, আচ্ছা সত্যি যদি আমি ঠকাতাম, ওর চুল এটা ভিডিও যেন ছাড়া হয় না। আচ্ছা খোপাটা হয়েছে কেন? যদি একটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড দেখে কিন্তু ওর সাথে ঝামেলা করবে, তারপরে আমার খুঁজে বেড়াবে, বলে কেন বেঁধেছে। এই যে ধরো রোলটা করে লাগিয়ে দিলাম, স্কুলে যাচ্ছে, হয়েছে হচ্ছে তো। এবার ধরো তোমার ধরো নেই, একদিন তো হবে। আমি আপাতত মনে করছি, ধরো দুজনে মিলে মেলায় গেলাম, আর এখানে দুজনেই আছে, আমি দেখতেও পাচ্ছি। শুধু একটাই দায়িত্ব, যতই ঝড় আসুক একটাই ধরে থাকতে বলবা, জীবন আর কেউ হারাবে না। ওকে, এবার যা হচ্ছে ছবি তোলা, 1:20, 2:30। আর ওনার কথাগুলো তো তোমরা শুনতেই পেলে। তো ওনার কথাগুলো শুনে সবাই হাসছিল ট্রেনের মধ্যে, আর আমিও খুব হাসছিলাম। তো সবাই এখন হাসতে ভুলেই গেছে সবার কাজের ব্যস্ততার মধ্যে। তো একটুখানি যদি হাসা যায় তাহলে তো ভালোই লাগে, তাই না বলো? তো আমাদের স্টেশনটা আর বেশি দূর না, তো চলে এসেছে। তো আমি নেমে গেছি স্টেশন থেকে। তারপরে দেখো হেঁটে হেঁটে যাচ্ছিলাম, যেহেতু আমাদের টোটো স্ট্যান্ডটা একটু দূরে, তাই জন্য আমি হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম। আর ও আগে আগে চলে গেছে টোটো স্ট্যান্ডে, কারণ টোটো পাওয়া যায় না এখানে, খুব অসুবিধা হয়। তো টোটোতে উঠে গেছি, আর আমাকে জিজ্ঞাসা করছিল যে কটা বাজে, দেরি হয়ে গেছে অনেকটা। তারপর আমি বাড়ি চলে এসেছি। আর এই দেখো এটা হচ্ছে আমার বড়দাদু। বড়দাদুর খুব শরীর খারাপ, আর বড়দাদুর পেটে ব্যথা করছে। তো আমাকে বলছে দেখ আমার পেটে যন্ত্রণা করছে, তোমরা আমার বড়দাদুর জন্য প্রার্থনা করো ঈশ্বরের কাছে, যাতে আমার বড়দাদু তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর এখানে আমি বিদায় জানাচ্ছি। সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই।